দায়িত্ব নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবার শপথ শেষে সুপ্রিম কোর্ট চেম্বারে বসেন তিনি। কাল সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধান বিচারপতি। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, ছাত্র জনতার বিজয়কে সফল করতে আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার করতে হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ শেষে রোববার দুপুরে সুপ্রিম কোর্টে ফেরেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে প্রধান বিচারপতির চেম্বারে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও কর্মকর্তারা। আইনজীবীরা জানান, এখন আপিল বিভাগের পদত্যাগ করা 5 বিচারপতির স্থলে নতুন বিচারপতি নিয়োগ ও দ্রুত সুপ্রিম কোর্টে বিচার কাজ শুরু করা জরুরি। স্বাস্থ্যের জন্য কোনোদিন হসপিটাল বন্ধ থাকে না, জরুরি বিভাগ খোলা থাকে। সেরকম দেশের সর্বোচ্চ আদালত, সাংবিধানিক আদালত থেকে শুরু করে নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত খোলা থাকতে হয়। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি শ্রদ্ধেয় জনাব সৈয়দ রিফাত আহমেদ সাহেব নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন এবং খুব শীঘ্রই কোর্ট চালু হবে বলে আমরা আস্থা রাখি। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন। প্রধান বিচারপতির হাত ধরে দ্রুত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বলেও আশা তার। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে ওনাদের। বিচার বিভাগের সব জায়গা থেকে সিন্ডিকেট ভাঙার প্রত্যয় জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।